আমি ভাবি মানুষ এমন প্রেম করে কিভাবে, যেই প্রেম কবিতা হয়ে যায় এবং সেই কবিতা আবার ইবাদত হয়ে যায়। ألبسه عباءته. نعم، ألبسه العباءة. فلما ألبسه العباءة استيقظ وهو ليس به مرض. ভালোবাসা সেই দিন কোনো ভাষা খুঁজেনি, সেই ভালোবাসা খুঁজেছিল আত্মসমর্পণ। البوصيري كان عالما أديبا سنيا. قصدنا يا وسيع الكرم نجح بها أولادنا يا وسيع الكرم. ঢেউগুলো কোনো কথা বলে না, তবুও শোনায় অনেক কিছু। ভূমধ্য সাগরের পাড়ে দাঁড়িয়ে মনটা আজ অকারণেই ভীষণ ভারী হয়ে আছে। এই যে ঢেউগুলো দেখছেন, অনেক কিছুর সাক্ষী। আসা যাওয়া, ভাঙা গড়া, এমনকি এমন এক প্রেমের সাক্ষী যেই প্রেম শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এখনও পুরনো হয়নি। কিছু কিছু প্রেম আছে যেগুলো নিঃশব্দে নীরবে চলতে থাকে, যা উচ্চ সুরে বলতে হয় না। আমি ভাবি মানুষ এমন প্রেম করে কিভাবে, যেই প্রেম কবিতা হয়ে যায় এবং সেই কবিতা আবার ইবাদত হয়ে যায়। এতক্ষণ যে প্রেমের কথা বলেছিলাম, সেই প্রেম কোনো কল্পনা নয়, সেই প্রেম এক স্বপ্নের সত্যতা। যে রাতে ঘুম এবং জাগ্রতর মাঝখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, নূরের মতো কোমল, রহমতের মতো প্রশান্ত। সেই ভালোবাসা সেই দিন কোনো ভাষা খুঁজেনি, সেই ভালোবাসা খুঁজেছিল আত্মসমর্পণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভালোবাসার প্রত্যুত্তরে তাকে চাদর মোবারক উপহার দিয়েছিলেন, পুরস্কার নয়, স্বীকৃতি স্বরূপ। এই পৃথিবীতেই আজ সেই প্রেমের মানুষটা শুয়ে আছেন। বলছিলাম হযরত শরফুদ্দীন মোহাম্মদ আল বুসরি রহিমাহুল্লাহর কথা। তিনি নেই, কিন্তু তার নবী প্রেম এখনও বেঁচে আছেন। ভূমধ্য সাগরের ঢেউয়ের মতো নীরবে আসে, নীরবে ফিরে যায়, আর প্রতিবারই মনে করিয়ে দেয় কিছু কবিতা শুধু কবিতা নয়, কিছু ভালোবাসা ইবাদত হয়ে যায়। একদিন সেই মহান আশেক রসুল ভীষণ অসুস্থতায় ভুগছিলেন। রোগে জর্জরিত শরীর, মানুষজন ধীরে ধীরে দূরে সরে গেল। আপন বলতে কাউকেই আর খুঁজে পেলেন না। ঠিক তখনই তার হৃদয়ে জেগে উঠল কোরআনের সেই আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। অর্থাৎ আমার দয়াল নবী মুমিনের জানের থেকেও আরও বেশি নিকটে। ভাঙা কণ্ঠে, ভেজা চোখে তিনি আনমনে গাইতে লাগলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। তিনি সেই প্রিয়তম হাবিব, যার শাফাতের আশা করা যায় সবচেয়ে ভয়ঙ্কর বিপদের মাঝেও। এই প্রেম, এই আকুতি, এই আর্তনাদ যখন শব্দ হয়ে কবিতায় রূপ নিল, তা এতটাই প্রিয় হলো আমার দয়াল নবীর কাছে, তিনি মদিনা মোনাওয়ারা থেকে স্বয়ং উপস্থিত হয়ে নিজের চাদর মোবারক উপহার দিলেন হযরত শরফুদ্দীন আল বুসরি রাহিমাহুল্লাহকে। চাদর মোবারক পরানোর সাথে সাথেই আল্লাহর কুদরতে তিনি সুস্থ হয়ে গেলেন। রোগ চলে গেল, থেকে গেল শুধু প্রেম। আজ বাবা মায়ের দোয়ার উসিলায়, প্রিয় ওস্তাদগণের নেক নজরের বরকতে আমার জন্য নসিব হয়েছে সেই মহান আশিক রাসূলের মাজার শরীফের জিয়ারত করার সৌভাগ্য। আর যে কবিতা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদর মোবারক দিয়েছিলেন, সেই কবিতাই আমি তার মাজারে বসে শেখ মোহাম্মদ ইয়াহিয়া আল কাত্তানির কাছ থেকে গ্রহণ করেছি, নিয়েছি ইজাজত, নিয়েছি সনদ। এই যেন কবিতা নয়, এই এক আমানত, এই এক প্রেমের উত্তরাধিকার। কারণ সত্যি কিছু ভালোবাসা সময় পেরিয়ে যায় না, আর কিছু কবিতা ইবাদত হয়ে যায়। قصدنا يا وسيع الكرم نجح بها أولادنا يا وسيع الكرم فرج بها كربنا يا وسيع الكرم انصر بها ديننا يا وسيع الكرم أيد بها شرعنا يا وسيع الكرم
انشر بها هدينا يا واسع الكرم اغفر بها ذنبنا يا واسع الكرم فرح بها قلبنا يا واسع الكرم اغفر بها ذنبنا يا واسع الكرم انصر بها ديننا يا واسع الكرم احفظ بها بلادنا يا واسع الكرم انصر بها فلسطيننا إن الإمام شرف الدين البوصيري رضي الله عنه هو أحب النبي صلى الله عليه وسلم محبة كبيرة. سبحان الله. ويقول بعض الناس إنه كان مريضا رأى النبي صلى الله عليه وسلم في المنام النبي ألبسه عباءته. نعم ألبسه العباءة، فلما ألبسه العباءة استيقظ وهو ليس به مرض، ليس به أي مرض. فهو قال في البردة هنا: ومنذ ألزمت أفكاري مدائحه، يعني من ساعة أنني أصبحت أمدح رسول الله وأحبه حبا عظيما وجدته لخلاصي خير ملتزمي. يعني وجدته يقف معي في كل شيء، ووجدته باب الله، عندما أقصده أجد ما أحب. لا تلتفتوا للوهابية الذين لا يعرفون قيمة هذه البردة، وعندهم سوء أدب مع النبي صلى الله عليه وسلم ومع المداحين. فهم يقولون البردة فيها بعض أبيات هي فيها أخطاء في العقيدة وأخطاء في كذا، وهذا كلام فارغ، كلام غير صحيح. فالإمام البوصيري كان عالما أديبا سنيا. سبحان الله. سبحان الله. نعم كان سنيا، الحمد لله. كان سنيا. انظر ماذا يقول: ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان. سبحان الله. إذن هو من أهل السنة. محمد